তামিম ইকবাল আর মিজানুর রহমান বাবুল বর্তমানে দেশের ক্রিকেটের অন্যতম সেরা জুটি। দুইজন এক হলেই যেন নিশ্চিত হয়ে যায় ট্রফি। বিপিএল ক্রিকেট যার প্রমাণ। কোচ মিজানুর রহমান বাবুলকে নিয়ে টানা দুইবার ফরচুন বরিশালকে বিপিএল এর শিরোপা জিতিয়েছেন তামিম ইকবাল খান। আবারও দুইজন এক হচ্ছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পথ দেখাবেন। এই দুইজন থাকা মানেই দারুণ কিছু। মোহামেডান আসন্ন আসরের জন্য শক্তিশালী দল গড়েছে, তারার মেলা বসিয়েছে। তামিমের সাথে মুশফিক মাহমুদুল্লাহ, এছাড়াও রয়েছেন মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন ও তাওহিদ হৃদয়রা। দেশের ক্রিকেটের আন্ডাররেটেড কোচ মিজানুর রহমান, এই মাস্টার মাইন্ডকেই আবারও কোচ হিসেবে পেয়েছেন তামিম ইকবাল খান। He knows the limitations because আপনি যখন when you become a coach of a team like Fortune Borishal, যেখানে আপনি ধরেন 4-5টা সিনিয়র প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আছে, সো ইউ নিড টু নো অ্যান্ড ব্যালেন্স ইট আউট যে কীভাবে করে আপনি প্লেয়ারদেরকে ট্রিট করবেন অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ কান্ট। মিজানুর রহমান বাবুলকে বলা হবে ম্যাজিশিয়ান। বিপিএলে তো ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছেন, এনসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ সব জায়গায় তার অধীনে দলগুলো ভালো খেলছে। কি মনে করেন যে আপনি আন্ডাররেটেড সবার কাছে? রেটিংটা আসলে কি দিয়ে বা কিভাবে হয়, কারা করে কিভাবে করে এটা জানি না, বাট মাঝে মাঝে মনে হয় যে আসলে কোনো সমাজের সাথে মিশলে রেটিং টা ওইরকম দেখায় কি না, বা মানে এমন বিশিষ্ট কোনো লোকজনের সাথে কথা বললে সক্ষমতা থাকলে রেটিং হয় কি না। বাট যারা রেটিং করার, আমার মনে হয় যে তারা ঠিকই রেটিং করে। যেমন আমি বলবো যে আমার প্লেয়াররা তাদের কাছে রেটেড বিকজ অফ তারা পার্সোনালিও কোচিং করতে আসে বা অনেক সময় কথা বলে, উপদেশ নেয়। সো যাদের রেটিং করা দরকার তারা ঠিকই রেটিং করে। তামিমের নেতৃত্ব গুণ সবারই জানা। মিজানুর রহমানের কণ্ঠে ছিল ক্যাপ্টেন তামিমের প্রশংসা। তার রুম সবসময় খোলা থাকে, একটা আড্ডার একটা পরিবেশ তার টিমের মধ্যে সবসময় থাকে। সে চায় যে জুনিয়র সিনিয়র সবাই একসাথে আসবে। সো এটাতে টিমের যে বন্ডিংটা এটা খুব ভালো। বিদেশি প্লেয়াররা আসে, গল্প করে, খাওয়া দাওয়া করে। সো এইটা জানি না অন্যান্য টিমে হয় না, বাট আমাদের এই টিমে এইটা অনেক বড়। এই যে বন্ডিংয়ের ব্যাপারটা যে গড়ে ওঠে ওই তামিমের কারণেই গড়ে ওঠে। তামিমকে কাপ্তানির দায়িত্ব দিতে চেয়েছিল মোহামেডানের টিম ম্যানেজমেন্ট, তবে তারকা ওপেনার অধিনায়কত্ব না করে খেলাটাকে উপভোগ করবেন। আরও একটা কারণ থাকতে পারে, তামিমকে যে এবার গুলশান ক্রিকেট ক্লাবের সহ সভাপতির দায়িত্ব সামলাতে হবে। তামিমের ফ্যানদের কাছে আসন্ন ডিপিএল হবে পরম আরাধ্য। এই আসরের পর ডিপিএল এর পরবর্তী মৌসুমে তিনি আর খেলবেন কিনা সেটা নিয়েও আছে বড় প্রশ্ন। কারণ গুঞ্জন রয়েছে তামিম বিসিবি নির্বাচনে অংশ নেবেন। রহমান পেয়ার, ৭১।